ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করেছি যে মহান মালিক এই প্রচণ্ড গরমের ভিতরে আজকে জুমার দিন আল্লাহ তাআলা ঘরে আসার বসার তৌফিক প্রদান করেছেন সেজন্য অন্তঃস্থল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে কারিমার একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে সে আয়াতের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে আমিন। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা যারা আখিরাত বিশ্বাস করি, এই আখিরাত বিশ্বাসের মধ্যে একটা হলো হাসর। যেমন আখিরাত বলতে আমরা কবর, মিজান, ফুলসারাত, হাসর, তারপরে জান্নাত বা জাহান্নাম। হাসরের ময়দানে কি কি ঘটনা ঘটবে, হাসরের ময়দানে কি হবে, এই সংক্রান্ত কিছু আলোচনা এই সূরার ভিতরে আছে। বিদায়ী সূরার নামকরণ করা হয়েছে সূরা হাসর। এই সূরার যে মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূরার শেষ 3টি আয়াত। সূরা হাশরের শেষ 3টি আয়াত যদি কোনো মানুষ তেলাওয়াত করে মাগরিবের পরে অথবা ফজরের পরে, ওই মানুষটার ওই দিন যদি তার মৃত্যু হয়, শহীদের মর্তবা আল্লাহ তাআলা দান করবে, সুবহানাল্লাহ। এবং তার মৃত্যুটাও শহীদের মৃত্যু হবে। শহীদের মৃত্যু কাকে বলেন? যে একটা পিপিলিকা কামড় দিলে যেরকম একটা কষ্ট অনুভূতি হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট অনুভূতি হবে একটা মানুষ যখন শহীদের মৃত্যুবরণ করবে, সুবহানাল্লাহ। কেমন যেন সে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হতে যাচ্ছে। এবং তার মৃত্যুর আগে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের আরাম আয়েশ, জান্নাতের বালাখানাগুলো, জান্নাতের হৌর এবং গিলমানগুলো
ওই মানুষের সামনে আল্লাহ তাআলার ফেরেশতারা উঠায় রাখে এবং তাকে দেখতে থাকে আর মনে মনে তামান্না করতে থাকে আমি কখন ওখানে যাব। সুবহানাল্লাহ। কখন গিয়ে আমি ওখানে এই নাজ নিয়ামত ভোগ করব, কখন আমি জান্নাতের এই ফলগুলো আমি ভক্ষণ করব, কখন আমি হৌর গিলমানদের সাথে আমার মোলাকাত হবে, কখন আমি বিচরণ করব পাখির মতো হয়ে জান্নাতের ভিতরে। এই সমস্ত নাজ নিয়ামত ওই মানুষটাকে যখন দেখাইতে থাকে, মানুষটা হাসতে হাসতে হঠাৎ ঘুমিয়ে যা, কখন তার রুহটা নিয়ে গেছে সে নিজেও জানে না। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় যে শহীদের মৃত্যু। রাসূল বলেছেন যদি কোনো মানুষ এই সূরা তেলাওয়াত করে ফজরের পর অথবা মাগরিবের পর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। এই সূরার ৯ নম্বর যে আয়াতে কারিমার অংশ আমি তেলাওয়াত করেছি, এই ৯ নম্বর আয়াতে কারিমার বিশাল বড় একটা ব্যাখ্যা, বিশ্লেষণ এবং শানে নুজুল আছে। যেহেতু জুমার আলোচনা দীর্ঘ শানে নুজুল বলার বা আলোচনা করার সময় নেই, আমি আপনাদেরকে হালকা টাচ দিচ্ছি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ বলছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই। রাসূলের হাদিস যে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, প্রত্যেকটি মুসলমান তারা হচ্ছে ভাই। তো এই জমিনে আমার কোনো ভাই যদি কষ্ট করে, আমার মায়ের পেটের ভাই যদি কষ্ট করে, আমার যেমন কষ্ট লাগবে, আমার যেমন কষ্ট অনুভূতি হবে, ঠিক আরেক মুসলমান ভাই যদি সে কষ্ট করে, আমার সমান কষ্ট লাগার কথা, সমান কষ্ট লাগতে হবে। কেন? রাসূল বলেছেন তোমরা তো এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক ভাইয়ের কষ্ট হলে আর এক ভাই সেই কষ্টটা অনুভূতি তার ভিতরে আনতে হবে। তার ধারাবাহিকতায় মসজিদ নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, এমন অবস্থায় একজন বিনদেশী মুসাফির, ওই বিনদেশী মুসাফির রাসূলের খেদমতে হাজির হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার মেহমান হতে চাই, আমি বহু দূর থেকে সফর করে আপনার কাছে আসছি, আমি আপনার মেহমান হবে, দয়া করে আপনি আমাকে মেহমান হিসাবে কবুল করুন। ইসলামের প্রথম নীতি ছিল, আদর্শ ছিল এমন, কোনো মুসাফির যদি এসে বলে যে আমি আপনার বাড়ি মুসাফির হব, ইসলাম বলতেছে তাকে 3 দিনের জন্য তুমি অ্যাকসেপ্ট করো, 3 দিন তাকে তুমি মুসলমান ভাইকে মুসাফির হিসাবে কবুল করো। 3 দিন পরে তার সাথে কথা হবে, ভাই কোথায় আসছিলেন, কেন আসছিলেন, আপনার বাড়ি কোথায়, কি প্রয়োজন। 3 দিন পরে, 3 দিন আপনি তাকে মেহমানদারি করতে হবে। সুবহানাল্লাহ। ইসলামের নীতি। এই 3 দিন আমি তাকে মেহমানদারি করব, সে আমার মেহমান, সে মুসাফির, তাকে কোনো প্রশ্ন করা যাবে না কোথায় থেকে আসছেন, কেন আসছেন, কোনো প্রশ্ন করা যাবে না। কেন? সে আমার ভাই, সে আমাকে বলছে আমি আপনার মুসাফির ভাই, মেহমান হতে চাই, আপনি আমাকে কবুল করেন, এটাই যথেষ্ট। কিন্তু বর্তমানে আমরা পারি না। কেন পারি না? যিনি মুসাফির সেজে আমার বাড়িতে আসছে, সকালবেলা আর মুসাফির থাকে না, সকালবেলা চোর অথবা ডাকাত হয়ে বের হয়ে যায়। ঠিক না বেশি? এই জন্য আমি এখন আতঙ্কের ভিতরে আছি, আমি ভয়ভীতি কাজ করতেছে যে হাদিসটা মানতে যায় আমি কোন বিপদে পড়ে যাই। এই জন্য এখন সত্যিকার অর্থে কোনো মুসাফির যদি এসে বলেও আমি তাকে মুসাফির হিসাবে মানতে পারতেছি না, রাখতে পারি না। কেন? আমি যে মুসাফির, আমি যে মুসলমান, আমার চরিত্র নষ্ট হয়ে গেছে, আমার আখলাক নষ্ট হয়ে গেছে বিদায় আমি আর এক মুসলমান ভাইকে আমার বাড়িতে জায়গা দিতে পারি নাকি। আগে প্রত্যেকটা বাড়ির সামনে একটা মুসাফিরখানা ছিল, প্রত্যেকটা বাড়ির সামনে মুসাফিরখানা ছিল। মুসাফিররা আসলে এখানে থাকতো, ভিতর বাড়ি খবর দিত ওখানে মুসাফির আছে, খাবার দিও, প্রত্যেকদিন খাবার পাঠাতো।
কে বা কারা, মহিলারাও জানতো না মুসাফির আসছে, খেতেছে। কিন্তু যুগের আবর্তনে যুগ এমন আমাদের শিক্ষা দিয়েছে, এখন আমার ভাইকেও আমি সম্মান ইজ্জত করতে আমার দ্বিধাবোধ হয়। এবং আমার ভাই যে একজন মেহমান, ওই মেহমানকে কদর করা। রাসূল বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, সে যেন তার ওই মেহমানকে ইজ্জত করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। কার হাদিস? বলে কার হাদিস? রাসূলের হাদিস। রাসূল বলেছেন যে আখিরাতে বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে যে মুমিন, সে যেন তার মেহমানকে ইজ্জত করে, মেহমানকে সম্মান করে। এটা কিন্তু হাদিস। কিন্তু এই হাদিসের দিকে যখন তাকাই, আর প্রত্যেকটা বাড়ির গেটের দিকে যখন তাকাই, মনে হয় যে এই হাদিসটা কেউ জানে না, জানলেও কেউ মানে না, কেউ মানার চেষ্টা করে না। কেন? এখন ঢাকা শহর সহ প্রত্যেকটা শহরে গেটের সামনে লেখা আছে অতিথিদের গাড়ি গেটের বাইরে রাখুন, অতিথিদের গাড়ি পার্কিংয়ের বাইরে রাখুন। ঠিক না বেটি? লেখা আছে না নাই? অতিথি কারা? যে আজকে আমার বাড়িতে আসছে মেহমান, আমার গাড়িটা বের করে দিয়ে তার গাড়িটা রাখার দরকার ছিল, তার গাড়িটা ঢোকানোর দরকার ছিল রাসূলের হাদিস অনুযায়ী। কিন্তু আমরা কত কপাল পরা মুসলমান যে আমি বলতেছি যে অতিথিদের গাড়ি কোনো আমার গ্যারেজে ঢুকবে না, রাখা যাবে না, সে বাইরে রাখবে। নাউজুবিল্লাহ বলে। সে যদি বুঝা বলে দেখে তার ইমানের উপর আঘাত আসবে, না বুঝা বললে তো কিছু করার নাই। কেন? রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুম দাইফা, যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, সে যেন অবশ্যই তার মেহমানকে মেহমানদারি করে, ইজ্জত করে, সম্মান করে। আমি কি করলাম? ইজ্জতও করলাম না, সম্মানও করলাম না, বরং যে বাহন দিয়ে আমার বাড়িতে আসছে, ও বাহনটাও আমার বাড়ির ভিতরে ঢোকায় না, আমি বরং বাইরে রাখার চেষ্টা করতেছি। আর রাসূলের যুগের একজন মেহমানের সম্মান কত, ইজ্জত কত, তাকে দেখুন এই সূরা দেখে বলতেছে। একজন অতিথি, একজন মেহমান, একজন মুসাফির আমার রাসূলের দরবারে আসছে। কখন? মাগরিবের পরে। রাসূল যখন মাগরিবের পরে সাহাবা কেরামকে নিয়ে বসা, ঠিক ওই সময় একজন মুসাফির এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? যেই ঘরে মেহমান আসে, সে ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। যেই ঘরে মেহমান আসলো, কি নিয়ে আসে? রহমত এবং বরকত নিয়ে ওই ঘরের ভিতরে আসে। যতদিন মেহমান থাকবে ততদিন আল্লাহর পক্ষ থেকে কি থাকবে? রহমত এবং বরকত ওই ঘর হইতে থাকবে। সুবহানাল্লাহ। ওই মেহমান রাসূলের দরবারে আসছে, রাসূল অত্যন্ত খুশি, রাসূল অত্যন্ত আনন্দিত যে আলহামদুলিল্লাহ, আমার ঘরে আমার কাছে মেহমান আসছে, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে আসছে। রাসূল মেহমানকে বসে রেখে রাসূল তার স্ত্রীর ঘরে গেলেন। এক স্ত্রীর ঘরে যা বলতেছে, আজকে একজন মেহমান আসছে, খাবারের কোনো ব্যবস্থা আছে? ভিতরের দিকে স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। রাসূলের স্ত্রী, রাসূলের ঘরে কোনো খাবার নাই, রাতের কোনো খাবার নাই। রাসূল দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে, রাতের কোনো খাবার? রাসূল কিন্তু বলে নাই যে মেহমান আসছে। ওই স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আজকে রাতের খাবারের মতন কোনো কিছু। এক এক করে প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন, প্রত্যেক স্ত্রীর ঘর থেকে একই আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, আছে শুধু সাদা কালো পানি, এই পানি ছাড়া অন্য কোনো খাবার আমার ঘরে নাই। এরপরও রাসূলের স্ত্রীরা রাসূলের কাছে নালিশ করে নাই যে আমাকে আপনি ক্ষুধায় রেখেছেন,
আমি ক্ষুধার্ত অবস্থায় আসি, কষ্ট আসি, এমন কোন নালিশ কোন স্ত্রীরা রসুলের দরবারে করেনি। একই উত্তর, আমার ঘরে কোনো খাবার নাই। রসুল খুব কষ্টে ভারাক্রান্ত অবস্থায় হুজরাত থেকে এসে মসজিদ নববীতে বসে, মিম্বরে বসে রসুল বলতেছে, ও আমার সাহাবীরা, আজকে একজন মেহমান আগমন করেছে তোমাদের কাছে। এই মেহমানদারি যিনি করবেন, আমি রসুল তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট এবং খুশি হয়ে যাবে। এমন কে আছো আজকে আমার মেহমানদারি করবা? আচ্ছা, আপনারা বলুন, এই আলান করার পরে মসজিদ নববীতে কতজনের হাত উঠবে? মেহমান কার? আমার রসুলের মেহমান। রসুল বলছে, আমার মেহমানদের কে কে করবা? যেই সাহাবা কারাম নিজের জানের চাইতে রসুলকে বেশি ভালোবাসেন, নিজের মালের চাইতে রসুলকে বেশি ভালোবাসেন, নিজের স্ত্রীর সন্তানের চাইতে বেশি ভালোবাসেন, ভালোবেসে মক্কায় 1000 কোটি টাকা সম্পদ রেখে, সব কিছু রেখে, বিবি রেখে, সন্তান রেখে রসুলের সাথে হিজরত করে মদিনায় চলে আসছে। এবং সাহাবা কেরাম বসা, ওই সাহাবা কেরাম যখন শুনছে রাসূলুল্লাহ রসুল যখন বলছেন, কে কে আসো আমার মেহমানদারি করবা, আপনারা বলুন কতটা হাত উঠবে? হ্যাঁ, বুঝেন নাই? হাত কতটা উঠবে? জোরে বলুন। হ্যাঁ, যার এক আসে 2 হাত উঠাবে, ঠিক না বেটি? 2 হাত উঠাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান আমি নিব, আমাকে দেন, বলবে না? সাহাবা কেরাম রসুল এলান করলেন। একজন সাহাবা কেরাম রসুলের দিকে তাকাইতেছেন না। সব সাহাবা কেরামের মাথা একদম নিচের দিকে, কোন সাহাবা কেরাম উপরের দিকে তাকাচ্ছেন না। কারণ রসুল জানে কোন সাহাবের ঘরে খাবার নাই। আল্লাহ, রসুল জানে আমার ঘরে যেহেতু খাবার নাই, কোনো একজন সাহাবের ঘরে খাবার নাই। কারণ সবে মাত্র আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছি, যাদের ঘরে যা ছিল সব আমাদেরকে দিয়ে দিছে। সাহাবা আনসারদের ঘরে কোনো খাবার নাই, মুহাজিরের ঘরে কোনো খাবার নাই। রসুল জেনে রসুল বলতেছে, কে আসো? কেউ নাই। একজন সাহাবা কেরাম হাত উঠাইতেছেন। সাহাবা কেরাম মাথা নিচু দিকে বসে আছেন। রসুল ব্যাপারটা বুঝতে পারছেন। রসুল জানো, কারণ জোহরের সময় মুযাকারা হয়েছে, আসরের সময় মুযাকারা হয়েছে, মাগরিবের পরে এই ঘটনা। কাহার উপরে যেন খাবার নাই সব কিছু জানে। কারণ মদিনার চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিছে। সাহাবাকেরা মদিনার বাইরে যেতে পারতেছে না, কাজও করতে পারে না। কারণ মক্কার কাফেররা এবং মদিনার আশপাশের সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে রসুলকে আঘাত করার জন্য বাইরে যেতে দিচ্ছেন না। কাহারও কোনো খাবার নাই। সবার অবস্থায় এত অবস্থা, পানি খাবার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই মতো অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানদের ইজ্জত সম্মান করতে চাই, আমি আপনার মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ। আমার রসুল অনেক খুশি হয়ে গেলেন। অনেক খুশি হইয়া আমার রসুলের এই মেহমানকে রসুলের সাহাবের হাতে উঠাই দিলেন। ঠিক আছে, তুমি এশার নামাজ করে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটছে শুনলে খুব আশ্চর্য হয়ে যাবে। ওই সাহাবী তার বন্ধুর হাত ধরে, রসুলের মেহমানের হাত ধরে খেজুরের বাগানের ভিতরে দিয়ে আঁকা বাঁকা রাস্তা, উপরে চাঁদ এবং ঝিলমিল করতেছে, তারকাগুলো ঝিলমিল করতেছে। খুব মানে পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো। কিন্তু মনে মনে চিন্তা করতেছে, আমি যে রসুলের মেহমানকে নিয়ে যাচ্ছি বাসায়, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমি জানি এখন এই মেহমানকে কি খাওয়াবো। এই চিন্তা করে আস্তে আস্তে দুইজন বাসায় গেলেন। বাসা যাইয়া মেহমানকে বসাইয়া স্ত্রীকে বলতেছে, আস্তে আস্তে, ঘরে কি কোনো খাবার আছে? কোনো খাবার আছে? স্ত্রী আসতে বলতেছে,
অল্প একটু খাবার আছে, যে খাবারটা আমরা দুইজনে, যে একটা বাচ্চা আছে ওই বাচ্চার খাবার হবে, অল্প একটু খাবার আছে। সাহাবী বলতেছে, কাজ করো, বাচ্চাকে বিভিন্ন কথা বইলা, সুন্দর সুন্দর কথা বইলা ঘুম পাড়া দাও, সেই জন্য আজকে না খাবার চাহিদা না তাকে ঘুমায় যা, তাকে আজকে ঘুম পাড়ায় দাও। সুবহানাল্লাহ বলতেন না? আজকে ঘুম পাড়ায় দাও। বাচ্চাকে ঘুম পাড়া, স্ত্রী আসলো, কি করব, ও খাবার তো অল্প আছে, বাচ্চার খাবার, ও বয়স্ক লোকের খাবার না, এই খাবারটা সুন্নতে একটা প্লেটে দাও, যে প্লেটে দুইজন একসাথে বসে খাক। একটা প্লেটে খাবারটা রাখলো, কারণ মেহমান একা বসে না মেজবান ছাড়া, আর মেজবানও একা বসে না মেহমান ছাড়া। সুন্নত হচ্ছে মেহমান এবং মেজবান একসাথে বসে খাবার খাওয়া। আমরা কি করি, যে মেহমানকে আগে দেয়, আমি পরে বসি। এটা ইসলামের নীতি না, এটা সুন্নত না। সুন্নত আছে আমার ঘরে যা আছে সবগুলো একসাথে নিয়ে বসে খাওয়া, যে ভাই এগুলো আমার রেডি আছে, চলুন আমরা একসাথে বসে খাই, এটা সুন্নত। তাহলে এই খাবারে বরকত হবে, কাহার হবে কোনো কিছু থাকবো না, একসাথে খাবার খাওয়া। স্ত্রীকে বলতে কাজ করো, যে খাবারটা আছে এই খাবারটা একটা প্লেটে দাও, আমরা দুইজন একসাথে বসবো। ওই সাহাবী জানে খাবার কয়জনের, হ্যাঁ, একজনের খাবার, এও আবার বাচ্চার খাবার একজনের। এই খাবারটা দেও ডাইকা রাখবার, আমরা দুইজনে খাবারটা খেতে বসবো, হাতটা ধুয়ে যখন বসবো, বসার পরে আগে তো এরকম লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, ও তেল দিয়ে বাতি জ্বালাতে হইতো। দেখছেন না আপনারা? দেখছেন? এ তেল দিয়ে চেরাগ জ্বালাইতো। বলতেছে আমরা যখন খেতে বসবো, তুমি এই চেরাগটা তেল দেওয়ার বান ধইরা আস্তে করে নিবাই দিও। কে বলতেছে? স্বামী স্ত্রীকে বলতেছে, আমরা দুইজন বসলে খাবার খাওয়ার জন্য আমরা তো বসবো, তখন তুমি কি করবা, এই চেরাগটা একটু বাড়ায় দেওয়ার ভান ধইরা এটা নিবাই দিও। আর তখন পাথরের মেঝে ঘষা দিয়া আগুন ধরাইতে হয়তো, আমি বলবো পাথর কি আছে, আগুন ধরেন, তুমি বলবা না পাথর তো এখন নাই, হ্যাঁ, তার অন্ধকারের ভিতরে আমরা দুইজনে খাবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি খাবো না, আমার ভাই, আমার রসুলের মেহমান, আল্লাহ রসুলের মেহমান এই খাবারটা খায় তৃপ্তি হোক, শান্তি পাক, তার ক্ষুধা নিবারণ হোক। আমি খাবো না, আমি শুধু তার সাথে সাথে হাত লাগবো, তার হাত আমার হাত লাগবে, সেও বুঝবে যে আমি খাচ্ছি, আর তার মুখের সাথে আমিও মুখটা নাড়াচাড়া করবো, সে যাতে বুঝতে পারে আমি খাইতেছি। এসব ভালো বলতেন না? আল্লাহ তাআলা সব ঘটনা দেখতেছে। এই যে আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে এত সম্মান, এত ইজ্জত করতেছে, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আল্লাহ তাআলা ডাক দেবেন, ও হাবিব, আপনার সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবী এমন আছে, নিজের খিদা আছে, নিজের খিদা এমন আছে, নিজে খাবারটা না খেয়ে আর আরেক ভাইকে খাবারটা খাওয়াই দিচ্ছে। নিজে কষ্ট করে এরা যাপন করতেছে, কিন্তু তার ভাইকে কষ্ট দেয় না। ও হাবিব, আপনি জানায় দেন, আপনাকে আমি সাক্ষী রাখলাম, আগামীকাল সকালে ফজরের নামাজ যখন ওই সাহাবী আসবো, ওই সাহাবীকে বলে দিয়েন আল্লাহ এবং তার রাসূল আপনার উপর খুশি হয়েন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেছেন। وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। এবং সাহাবী না খাইয়া হাতের সাথে হাত বাড়ি খাইতেছে আর মুখে নাড়াইতেছে, এরকম ভাবে মনে হচ্ছে খাচ্ছে, দাঁতগুলো বাড়ি খাইতেছে। এবং ওই আল্লাহ রসুলের মেহমানকে বলতেছে যে ভাই আপনি খাইতেছেন তো? হ্যাঁ খাইতেছি। খাইয়া দুজনে একসাথে শুইয়া গল্প করতেছে। যখন ফজরের আজান হয়েছে, দুজন তাড়াতাড়ি উঠা মসজিদ নববীর দিকে রওনা হয়ে গেছে।
মসজিদে নববী রওনা যখন হয়ে গেছে, আস্তে আস্তে দুজনে উযু করে মসজিদে নববীতে রাসূলের পেছনে ফজরের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আদায় করার পরে আমার রাসূল নাম ধইরা, যে গতকালকে যে মেহমান নিয়েছিলাম ওই মেজবানকে নাম ধরে ডাকতেছে, এমন কি আসো, উদাহরণস্বরূপ আব্দুল্লাহ কি আসো? আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আসছি। আব্দুল্লাহর ভিতরে আর পানি নাই, কারণ রসুলের মেহমান, আল্লাহ রসুলের মেহমানকে মেহমানদের করতে পারি নাই। এই মেহমান কোনো কিছু বলছে কিনা বা আল্লাহ রসুল কোনো জানতে পারছে কিনা, খাবার ছিল না, রসুল নিয়ে আমার উপর কষ্ট পায়, এই জন্য ওই আব্দুল্লাহ রসুলের সাহাবীর ভিতরে আর অশান্তি পানি নাই। আস্তে আস্তে রসুলের সামনে এসে পড়ছে। সমস্ত সাহাবা কেরাম অপলক নেতে রসুলের দিকে তাকিয়ে আছে, বলতেছে মেহমান কোথায়? পেছনে। মেহমানকে সামনে বসাই দাও। বসাইয়া রসুল বলতেছে, ও আব্দুল্লাহ, বলো তো গত রাত্রে কি ঘটনা ঘটছে? সুবহানাল্লাহ। কোনো ঘটনা ঘটছে? বলো গতকালকে কি ঘটনা ঘটছে, তোমরা দুইজনের মধ্যে কি ঘটনা ঘটছে? আব্দুল্লাহ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাবার নাই। খাবার ছিল না, কোনো খাবার নাই, স্ত্রীরও খাবার নাই, আমারও খাবার। যে খাবার ছিল, কষ্ট হবে আমার, আপনার মেহমানের কষ্ট হবে বিদায় আমি এই ঘটনাটা এইভাবে আমি একটা উপস্থাপন করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে থাকলে দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। রাসূল বলে, সাহাবীরে, না না, ভুল হয় নাই, ভুল হয় নাই। যেই ঘটনা রাত্রে ঘটাইছো, যেই ঘটনা রাত্রে ঘটছে, স্বয়ং আল্লাহ তাআলা তাকায়া তাকায়া তোমার সব ঘটনা দেখছে। আল্লাহ খুশি হইয়া আমাকে জানাই দিছে, তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিছে, এবং তোমাকে তোমার বন্ধুকে একসাথে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দান করবে এই ঘটনার কারণে। সাহাবা কেরাম সবাই তাকায়া বলতেছে, হায় রে, আজকে যদি আমি এই মেহমানকে নিয়ে যেতাম, আমিও তো জান্নাতে হইতে পারতাম। সবার ভিতরে তামান্না, আমি যদি নিতে পারতাম আমিও জান্নাতের বাগিদার হইতে পারতাম। আল্লাহ বলছেন, না, এই জান্নাতের বাগিদার সবাই হইতে পারবে না। এই সমাজের কিছু মানুষ এমন আছে, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের চাহিদা, নিজের খাবারের প্রয়োজন নিজে না খাইয়া তার ভাইকে খাওয়াইতেছে, নিজে কাপড় পরিধান না করা তার ভাইকে পরাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। ওই সমস্ত মানুষগুলো যখন আমার কাছে আসবে, আমি আল্লাহ খুশি হইয়া এদেরকে জান্নাত দান করব। মুহতারাম হাজিরিন, বর্তমানে এই আয়াতের উপর যদি আমরা খেয়াল করি, আমাকেও এই সমাজে কিছু ভূমিকা পালন করতে হবে। হবে কি হবে না? গরম, প্রচন্ড গরম। এই গরম বাংলা ইতিহাসে কখনো হয় নাই। রাসূল বলেছেন, আগুনটা, অর্থাৎ যে এই গরমটা, আল হারু মিন ফাইহি জাহান্নাম, আল হারু মিন ফাইহি জাহান্নাম, গরম হচ্ছে জাহান্নামের স্ফুলিঙ্গ থেকে একটা স্ফুলিঙ্গ। এটা জাহান্নামের একটা ভাব। জাহান্নাম যখন ভাব ছাড়ে, তখন পুরা পৃথিবী গরম হয়ে যায়, গরম আরম্ভ হয়ে যায়, বুঝতে হবে জাহান্নামের আগুনে একটা লুকা। এই প্রচন্ড গরমের ভিতরে আমি একটা বোতল পানি নিলাম নিজে খাওয়ার জন্যে, নিজের অনেক গরম ঠান্ডা হওয়ার জন্যে। আমি মাত্র 20 টাকা দিয়া এক বোতল পানি নিচে ঠান্ডা। আমি ইচ্ছা করলে পুরো পানিটা খেতে পারি, পারি কি পারি না? হাফ লিটার পানি বা কোয়ার্টার পানি খেতে পারে, কিন্তু চিন্তা করলাম না, আমার যখন গরম, আমার কষ্ট হচ্ছে, আমি যে রিক্সায় যে উঠছি তারা তো কষ্ট হচ্ছে, হচ্ছে না? অর্ধেকটা পানি খেয়ে বললাম, ভাই এই পানিটা তুমি খাও, এই পানিটা তুমি খাও। যে রিক্সা ড্রাইভার অর্ধেকটা পানি খেলে ঠান্ডা পানি, সে দোয়া করার প্রয়োজন নাই, অন্তর্জন ঠান্ডা হয়ে গেছে, মালিক তো দেখছে। মালিক দেখছে না? যদি আমি এই নিয়তে 10 টাকা দাম পানিও কাউকে খাওয়াইতে পারি, আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকেও কিন্তু যা যা খাইয়ে দান করুন।
আমি ইচ্ছা করলে আমার জায়গা থেকে, ইচ্ছা করলে আমার ওখান থেকে, আমার অবস্থান থেকে আমি 10 টাকা দান করতে পারি, 20 টাকা দান করতে পারি, 20 টাকার একটা পানি কিনে একজনকে দিতে পারি। ভাই এই গরমে আমি বেশি কিছু দেওয়ার মতো কিছু নাই, তুমি রাস্তায় থাকাও, কষ্ট করো, ধরো এই পানিটা তোমাকে দিলে, খুশি হবে না? যদি কি না আমারই প্রয়োজন, আমারই প্রয়োজন, আল্লাহ তাআলা বলবেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, বান্দা জেনে রাখো, তোমরা যারা আছো এমন যা কিছু দুনিয়াতে আছে সবগুলো নিজে বুক করতে চাও, নিজের কাছে নিতে চাও, একটা দিন আসবে কবরের মাটি ছাড়া তোমার আর তৃপ্তি করতে পারবে না। কবরের মাটি যখন তোমার মুখে পড়বে তখন বলবে হ্যাঁ আমার আর কিছু লাগবে না। এর আগে মানুষের চাহিদা শেষ নাই, চাহিদা শেষ নাই। ওই চাহিদার ভিতর দিয়েই আমি আরেকজন ভাইকে দান করতে হবে, আরেক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। কেন? সে আমার ভাই, সে আমার ভাই। প্রচন্ড গরম, গরমের ভিতরে আমি 1 লিটার পানি কিনি, এটার ভিতরে একটা ট্যাঙ্ক কিনা গইলা আমি 2 জনকে, 3 জনকে, 4 জনকে খাওয়াই, বা একটু দাঁড়া একটা পানি খেয়ে দেয়। পারবো না আমরা? আমরা যখন সৌদি আরবে হজ করতে যাই, উমরা করতে যাই, রাস্তার মধ্যে অগণিত মানুষ দাঁড়ায় থাকে, 1 বোতল পানি, কোনো কথা নেই, ভাই খায়া দোয়া করেন এইটাও বলে না, শুধু পানি দিচ্ছে 1 বোতল করে। যিনি পানিটা পান করতেছে তার কাছে দোয়া চাওয়া লাগবো? হ্যাঁ ভাই আমার জন্য দোয়া করেন বলার প্রয়োজন আছে? যখন তার ভিতরে ঠান্ডা পানিটা গেল, অটোমেটিক যে ভিতরে একটা দোয়া আসবে, শান্তির দোয়া, ওই দোয়াটা আপনি 1 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, সম্ভব না। মানুষের অন্তর থেকে যে দোয়াটা আসবে। অতএব আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করব না, ওই সাহাবের দিকে খেয়াল করব, মনে মনে ভাববো যে ওই সাহাবী অল্প খাবার খাওয়ায় যখন আল্লাহর জান্নাত লাভ করতে পারছে, আমিও অল্প পানি পান করাইয়া আল্লাহর জান্নাত লাভ করতে চাই। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আমার সমাজের দায়িত্ব আমাকে নিতে হবে, আমার এলাকার দায়িত্ব আমাকে নিতে হবে। আমার এলাকার জন্য কমিশনার, ওই যে চেয়ারম্যান অথবা এমপি সাহেব আয়সা এই মহল্লাবাসীকে কিছু দেবে দরকার নেই, ওনারা দিচ্ছে ওনাদের জায়গা মতে। কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি যখন কাউকে দান করব, কারো পাশে দাঁড়াবো, আল্লাহ তাআলাও আমার পাশে থাকবে, আল্লাহও আমার পাশে থাকবে। আল্লাহ দেখবে আমার এই বান্দা তো আসলে বেশি কিছু করার দান করতে পারছে, অল্প দান করছে, এরই যথেষ্ট। তাবুকের যুদ্ধ আরম্ভ হলে এরকম প্রচন্ড গরম, আবার খেজুর গাছ থেকে খেজুর গাছ পাড়া আরম্ভ হয়েছে, খেজুরগুলো কাটতেছে। যেমন বর্তমানে আমাদের ধান কাটা লাগছে, খেজুর গাছের খেজুরের কাটা আরম্ভ হয়েছে, প্রচন্ড গরম। রাসূল বলতেছে আমরা তাবুকের যুদ্ধে যাব, তোমরা যা যা কিছু আছে সব কিছু একত্রিত দান করো, এই দানগুলো আমরা একসাথে করে আমরা যুদ্ধের মধ্যে রওনা হব। একজন মহিলা, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, কেউ নাই, একা একে একটা ছোট্ট একটা কুঠিরের ভিতরে থাকে, একটা ঘরের ভিতরে থাকে, কেউ নাই। ওই মহিলার কানে খবর গেল যে আমার রাসূল বলেছেন যার কাছে যা কিছু আছে আল্লাহর জন্য আর রাসূলের জন্য, দ্বীনের জন্য তুমি দান করো, আমরা যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। মহিলা পুরা ঘর খুঁজে দেখছে, কিছু নাই। বেড়ার ভিতরে মহিলা যে চুল চিরুনি করে, আশ্রা ওখানে কিছু চুল লাগে না চিরুনির ভিতরে, ওই চুলগুলো বর্তমানে বিক্রি হয়, আগে চুল বিক্রি হইতো না, চুলগুলো জমায় রাখছে। চুলগুলো ওখান থেকে বাইর করে একটা কাপড় দিয়ে বাছাইয়া রাসূলের দরবারে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো কিছু নাই দান করার মতন, আমি নিঃস্ব, আমি অসহায়, আমি এতিম, আমার মাও নাই, বাবাও নাই, আমার স্বামীও নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আমি একা। আমি এই চুলগুলো আপনাকে দান করলাম, এই চুলগুলো আপনি জিহাদের ময়দানে যা এখানে ইচ্ছা যে লাগানোর প্রয়োজন হয় আপনি লাগান। তখন কি চুল লাগানোর কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। সে অন্তর থেকে চুল দান করেছে। আল্লাহ তাআলা এত খুশি হইয়া রাসূলকে বলেছে, হাবিব আপনি এই মহিলাকে জানাই দেন আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দান করে দিয়েছে। এই দানটা, এই জন্য মুহতারাম হাজিরিন, এই প্রচন্ড গরমের ভিতরে আমি আমার আরেক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে রাজি আছি ইনশাল্লাহ, নাকি নিজেই পেট ভরে খাবো? হ্যাঁ কথা বলেন, নিজে আমি আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াবো,
দাঁড়াবো পাশে দেয় একটু কষ্ট করে দেখবো কত কত কষ্ট করতেছেন। অনেকে ঘর থেকে বেরোয় না, বাইরে গরম। আরে ভাই কিছু মানুষ তো এমন আছে ঘর থেকে বের না হলে আজকে রাতের খাবার তার জুটবে না, চুলায় আগুন ধরবে না, আছে না নাই? হ্যাঁ, অতএব আপনি পারলে 1 কেজি চাউল দেন, পারলে 2 কেজি চাউল কিনা দেন। 2 কেজি চাউল কিনে দিতে পারেন তাহলে তো সে অর্ধদিন রিক্সা চালানোটা বন্ধ রাখে একটু আরাম করতে পারতেছে, অর্ধদিন কষ্ট না করে আরাম করতে পারতেছে। 2 কেজি চাউল কিনা দেন। অতএব আপনার অধীনে যারা কাজ করতেছে রোদের ভেতরে, যারা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে 2 ঘন্টা ডিউটি কমায় দেন। এটা কিন্তু সদকা জারিয়া। 2 ঘন্টা ডিউটি কমায় দেন যে ভাই খুব গরম, আগামীকাল থেকে তোমরা 3টার সময় চলে যাও, 4টা 5টা 2 ঘন্টা দরকার নাই, একটু রেস্ট নেবে। আপনার যে ইহসান করলেন, রাসূল বলেছেন ইরহামু মান ফিল আরদ ওয়া ইরহামু মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপর দয়া করো, যদি দয়া করো আসমানে যিনি আছেন আল্লাহ তাআলাও তোমার উপর দয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো।